দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে কিন্তু আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনে তার সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার একমাত্র মেয়ে জাইমা রহমান। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এরই মধ্যে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এরই মধ্যে আসলে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটি বাংলাদেশের আকাশসীমার কাছাকাছি রয়েছে। বেলা 11টা 45 তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তারেক রহমান এখান থেকে যাবেন পূর্বাচলের 300 ফিটে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সংবর্ধনা নেবেন এবং সেখানে তিনি একমাত্র বক্তা হিসেবে তারেক রহমান সেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন। আপনাদের যদি আমরা বলে রাখি যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সবশেষ কিন্তু পূর্বাচলে যে 300 ফিট এলাকাটি রয়েছে সেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য সে জায়গাটি ঠিক করা হয়েছে এবং গত কয়েকদিন যাবৎ কিন্তু তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য পূর্বাচলের যে 300 ফিট সড়কটি রয়েছে সেই সড়কটি প্রস্তুত করা হয়েছে এবং সেখানেই আসলে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয় কুটস্থ দোকান থেকে আজই কিনুন। আপনারা জানেন যে আসলে তারেক রহমানের এই দেশে ফেরাকে ঘিরে গত 2 দিন ধরে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা পূর্বাচলে যে 300 ফিট সড়কটি রয়েছে 300 ফিট সড়কের যে এলাকাটি রয়েছে সেই এলাকার আশেপাশে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন এবং আমরা যেমনটি দেখেছি যে গতকাল সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেন এবং বিভিন্ন যানবাহন যোগে কিন্তু নেতাকর্মীরা তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য এই রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছেন। আজকে ঠিক এই মুহূর্তে যদি আপনাদের রাজধানীর কথা বলি, রাজধানীতে কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন শেষ করে তারেক রহমান আজকে দেশে ফিরছেন এবং নেতাকর্মীরা আসলে তারেক রহমানকে এক পলক দেখার জন্য কিন্তু আসলে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। এরই মধ্যে আমরা আপনাদের যদি একটু বলে রাখি যে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেই মঞ্চের চার পাশেই কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান এবং আমরা যদি আপনাদের ঠিক এই মুহূর্তে এখানকার অবস্থা বলি, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড যে সড়কটি রয়েছে কুড়িল বিশ্ব রোড থেকে সংবর্ধনা অনুষ্ঠান স্থল পর্যন্ত কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং গতকাল পর্যন্ত যে চিত্র ছিল সেটিও যদি আপনাদের একটু বলি, গতকালকে থেকেই কিন্তু আসলে এই সড়কটি হাজার হাজার নেতাকর্মীর অবস্থানের কারণে কিন্তু সড়কে আমরা দেখেছি যে যান চলাচল স্থবিরতা নেমে এসেছিল। পুরো সড়কেই নেতাকর্মীরা আসলে ছড়িয়ে পড়েছিল। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে বাংলাদেশ সময় বুধবার রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে এবং ফ্লাইটটি সরাসরি ঢাকায় না এসে আজকে সকালে সেটি কিন্তু আসলে প্রথমে সিলেটে পৌঁছাবে এবং সিলেটে পৌঁছানোর পর সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং সেটি আসলে সব কিছু ঠিক থাকলে বেলা 11টা 20 তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে যে নেতাকর্মীদের মধ্যেও আসলে উৎসবের আমেজ বিরাজ করছে এবং দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সিলেট বিমানবন্দরে তারেক রহমান যখন অবতরণ করবেন সে সময় আসলে জটলা না করার জন্য কিন্তু গতকালকে দলের একটি লিখিত যে প্রেস বিজ্ঞপ্তি সেটিতে কিন্তু জানানো হয়েছে। দর্শক, এরই মধ্যে আমরা যদি আপনাদের একটু বলে রাখি যে 300 ফিট এলাকা যেটি রয়েছে 300 ফিট এলাকাটি আপনারা জানেন যে এই এলাকার যে সড়কটি রয়েছে 300 ফিটের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটিতে আসলে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু সেই সড়কটি নির্ধারণ করা হয়েছে এবং সেই সড়কের দুই পাশে আমরা দেখেছি যে নেতাকর্মীদের আসলে অবস্থানের কারণে কিন্তু পুরো সড়ক লোকে লোকারণ্য হয়ে গেছে এবং একরকম জনসমুদ্র পরিণত হয়েছে। বিএনপির পক্ষ থেকে এর আগে যেমনটি বলা হয়েছিল যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু রাজধানীতে বিপুল সংখ্যক নেতাকর্মীদের জনসমাগম ঘটবে এবং নেতাকর্মীরা আসলে উচ্ছ্বাসের সঙ্গে রাজধানীতে আসবেন এবং তারেক রহমানকে আসলে তার যে স্বদেশ প্রত্যাবর্তন সেখানে তারেক রহমানকে বরণ করার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যার ফলে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই জায়গাটি 300 ফিট
ফিট এলাকাটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছিল। একই সঙ্গে যদি আপনাদের এই এলাকার অর্থাৎ 300 ফিটের আশপাশের এলাকার যে আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা সেটির কথা বলি, আমরা দেখেছি যে পুরো রাজধানী জুড়ে আসলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সদস্য এবং এপিবিএনের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন। পুরো সড়ক জুড়েই আমরা দেখেছি যে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। একই সঙ্গে এখান থেকে অদূরে যে বিমানবন্দর এলাকাটি রয়েছে সেই বিমানবন্দর এলাকার চিত্র যদি আপনাদের বলি, সকাল থেকে আসলে বিমানবন্দর এলাকায় যে জনসাধারণের নিয়মিত চলাচল সেটি অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছে। কেননা আপনারা জানেন এর আগেই বলা হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল সেটি আসলে অনেকটাই সীমিত করা হবে এবং শুধুমাত্র আসলে বিদেশগামী যাত্রী যারা রয়েছেন বিমানবন্দরের প্রবেশ পথ থেকে শুধুমাত্র একজন যাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন এবং তার সঙ্গে অতিরিক্ত যাত্রীদের কিন্তু আসলে আজকে প্রবেশ করতে দেওয়া হবে না, শুধুমাত্র বিমানবন্দর থেকে তারা প্রবেশ করতে পারবেন। দর্শক, আপনারা জানেন যে বিমানবন্দর থেকে এই কুড়িল বিশ্ব রোডের যে আশপাশের এলাকাটি রয়েছে অর্থাৎ পুরো সমাবেশ স্থলেই কিন্তু আসলে ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন যে শুভেচ্ছা বার্তা সেগুলোতে কিন্তু আসলে ছেয়ে গেছে এবং যার ফলে পুরো বিমানবন্দর এলাকা থেকে শুরু করে সেই কুড়িল বিশ্ব রোড এলাকা পর্যন্ত কিন্তু তারেক রহমানকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। একই সঙ্গে যদি আপনাদের আমরা একটু বলে রাখি যে আজকে সকাল থেকে যে চিত্র, গতকালকে থেকে আমরা দেখেছি যে বিমানবন্দর এলাকায় যারা এসেছে, বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড এলাকায় যারা এসেছেন অর্থাৎ এই পুরো সড়কেই কিন্তু আমরা মানুষজনের বেশ জটলা দেখেছি এবং মানুষজন কিন্তু বেশ উৎসাহের সঙ্গে, উৎফুল্লের সঙ্গে তারেক রহমানকে বরণ করার জন্য অর্থাৎ দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে যে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন তাকে এক পলক আসলে দেখার জন্য কিন্তু এই নেতাকর্মীদের অধীর আগ্রহ। সড়কের দুই পাশে আমরা দেখেছি যে নেতাকর্মীরা গতকালকে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে তারা ছুটে এসেছেন এবং মুহূর্তে কিন্তু আসলে সড়কে নেতাকর্মীদের অবস্থানের কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। কেননা যেহেতু সারা দেশ থেকে নেতাকর্মীরা এই রাজধানীতে ছুটে আসছেন, রাজধানীর যে চতুর্মুখী সড়কগুলো রয়েছে, রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে, লঞ্চঘাট, সড়ক পথ সহ যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থানের ফলে কিন্তু যান চলাচলে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। তবে সব কিছু ছাপিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় যেটি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন অর্থাৎ বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পরে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং তাকে আসলে অভ্যর্থনা জানাতে যে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আপনাদের যেমনটি বলছিলাম যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাজধানী জুড়ে নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। একই সঙ্গে যে দলের বাইরেও আসলে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা তাদের অবস্থানের ফলে কিন্তু আসলে আজকে সকাল থেকেও আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু ছুটে আসছেন। দর্শক, যেটি বলছিলাম যে আপনাদের দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কিন্তু আজকে নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 বাংলাদেশ সময় যদি একটু বলি রাত 12টার পর হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং তার সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান। যেমনটি আসলে বলা হয়েছে সব কিছু ঠিক থাকলে আজকে বেলা 11:20 তারেক রহমান তিনি আসলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং এখান থেকে আসলে তাকে যে সংবর্ধনার বিষয়টি সেটি এখান থেকে শুরু হবে এবং এখান থেকে তারেক রহমানকে সংবর্ধনার মধ্য দিয়ে কিন্তু পূর্বাচলের যে 300 ফিটে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে তিনি যাবেন এবং সেখানে গিয়েই তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পূর্বাচলের 300 ফিট সড়কের মাথায় কিন্তু আসলে মঞ্চটি তৈরি করা হয়েছে। কুড়িল বিশ্ব রোড থেকে কয়েক কিলোমিটার দূরবর্তী জায়গায় কিন্তু আসলে এই মঞ্চটি তৈরি করার ফলে নেতাকর্মীদের মধ্যে যে চাপ সৃষ্টি হয়েছে তারা কিন্তু আসলে হেঁটে কিন্তু এই মুহূর্তে যে অনুষ্ঠান স্থল রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন এবং তারেক রহমানকে আসলে সংবর্ধনা জানাতে বিমানবন্দরের আশপাশেও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থান এবং স্লোগানে আসলে মুখর করে তুলেছেন রাজধানীর বিভিন্ন জায়গা এবং গতকাল
কালকে থেকে আমরা দেখেছি যে মঞ্চ পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। গতকালকেই সকালে আসলে মঞ্চ তৈরির যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং মঞ্চের চারপাশে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তাদের অবস্থানের পরে গতকালকে আসলে সমাবেশ স্থল অর্থাৎ যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই জায়গাটি কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থানের ফলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং আজকেও আসলে যেমনটি দলের পক্ষ থেকে বিভিন্ন সূত্র বলছে যে তাদের ধারণা 50 লাখেরও বেশি নেতাকর্মী এই যে তারেক রহমানকে সংবর্ধনা অনুষ্ঠান সেই সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন এবং সেখানে আসলে তারেক রহমানকে তারা সংবর্ধনা দেবেন এবং আমরা যেমনটি আসলে প্রত্যক্ষ করেছি যে এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো দিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন। বাস এবং জলপথেও কিন্তু আসলে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। গতকাল রাতেও দীর্ঘ সময় ধরে কিন্তু নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে এসেছেন। দর্শক, সব কিছু মিলিয়ে যদি আমি আপনাদের একটু বলি যে তারেক রহমানের এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য ফিরেছে, তেমন বাংলাদেশের রাজনীতিতে আসলে বড় প্রভাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে ঘটবে এমনটি আসলে জনসাধারণও বলছেন এবং তারেক রহমান দীর্ঘদিন পরে কিন্তু আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ সেটির সঙ্গে তিনি যুক্ত হবেন। এর আগে তারেক রহমান যেমনটি বলেছিলেন যে তিনি সশরীরে হাজির থেকে মিছিলে অংশ নিতে চান এবং তাদের যে নির্বাচনী প্রচারণা অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে দলীয় প্রচারণা সেটিতে তারেক রহমান অংশ নিতে চান। সেই লক্ষ্যেই আসলে তারেক রহমান ঠিক দেশে ফিরছেন আজকে এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত রাজধানীতে যে উৎসব মুখর পরিবেশই বিরাজ করছে বলা যায়। দর্শক, আপনাদের যদি আসলে আরও একবার একটু বলি যে বাংলাদেশ সময় বুধবার রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট BG202 সেটি কিন্তু ঢাকার পথে রওনা হচ্ছে এবং ফ্লাইটটি সরাসরি ঢাকায় না এসে আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকালে প্রথমে সেটি সিলেটে পৌঁছাবে এবং সিলেট থেকে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সব কিছু ঠিক থাকলে বেলা 11:20 তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এখান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান অবতরণের পর তারেক রহমানকে এখান থেকে সরাসরি সংবর্ধনার মাধ্যমে নিয়ে যাওয়া হবে 300 ফিট যে পূর্বাচলে 300 ফিট যেখানে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেই মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আসলে তারেক রহমান কথা বলবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এখন পর্যন্ত আসলে তারেক রহমানের এই আগমনকে ঘিরে দলের পক্ষ থেকে গতকালকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যেমনটি জানানো হয়েছিল যে তারেক রহমান দেশে ফেরার পর যে সংবর্ধনা অনুষ্ঠানটি রয়েছে সেখানে কেবলমাত্র তারেক রহমান বক্তব্য রাখবেন, অন্যান্য দ্বিতীয় কোনো বক্তা কিন্তু থাকবে না। তো দর্শক, আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমানকে সংবর্ধনার জন্য আসলে যে অধীর আগ্রহী নেতাকর্মীদের অবস্থান এবং নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।